মানুষের দুইটা পাপের কারণে পৃথিবী থেকেই মানুষদেরকে কি করেন, গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন, ধ্বংসের দিকে নিয়ে যায়। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি মানুষদেরকে বলছেন যে মানুষ পৃথিবীর জমিনে তোমরা আত্মীয়তাকে, সম্পর্কটাকে তোমরা টিকিয়ে রাখো। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে আমার ইবাদতের পরে পিতামাতার সাথে সম্পর্ক ঠিক রাখো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের সাথে সম্পর্ক ঠিক রাখো, মিসকিনদের সাথে সম্পর্ক ঠিক রাখো। এখন দেখেন এতিম যারা, মিসকিন যারা, এদের সাথে সম্পর্ক কিভাবে ঠিক করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখনই তিনি চেষ্টা চালাতেন, অথচ নিজের বাড়িতে খাবার থাকতো না, সময় সময় তিনি অনাহারে থেকে নিজের পেটের ভিতরে তিনি পাথর বাঁধতেন, তদুপরিও মানুষদেরকে তিনি খাওয়াতেন, তদুপরিও তিনি মানুষদেরকে খাওয়া বন্ধ করতেন না। সম্মানিত উপস্থিতি, মানুষদেরকে খাওয়ালে, মানুষদেরকে দান করলে, অবনি সাবিলি, মানুষদেরকে যদি দান করে, মানুষদেরকে যদি দান করে, তাহলে মানুষের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দেন না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার ভিতরে তিনি বলেছেন, আল্লাহ বলছেন আমার ইবাদত করো এবং আল্লাহর পথে তোমরা খরচ করো। আমার ভাইরা কিভাবে খরচ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানুষেরা শুনো, পৃথিবীর জমিনে এমন কোন আমল নাই যে আমলের কারণে মানুষের কবর আযাব তাৎক্ষণিকভাবে কমে যায়। এমন কোন আমল, শক্তিশালী আমল নাই একটা আমল ব্যতীত যে আমলটা পৃথিবীর জমিনে তাৎক্ষণিক কবরের ভিতরে শাস্তি কমিয়ে দেয়। এই আমলটার নাম হচ্ছে দান। আল্লাহ রাসূল বলছেন as-সাদাকাতুল বুরহান, দান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, দান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। মানুষ পৃথিবী থেকে চলে যায়, সব কিছু চলে যায়, মানুষের সাথে তিনটা জিনিস যায়। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন মানুষের সাথে কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। এক নাম্বার হচ্ছে তার পরিবার পরিজন, এক নাম্বার হচ্ছে তার পরিবার পরিজন। ওই লাশটিকে যখন খাটিয়াতে তুলিয়া পিতাকে যখন সন্তান নিয়ে যায়, সন্তানকে যখন পিতা যখন লাশটিকে যখন নিয়ে যায়, তার সাথে পরিবার পরিজন যায়। শেষ বিদায় দেওয়ার জন্য আর দেখা হবে না, বাবাকে আর দেখা হবে না, মাকে আর দেখা হবে না, সন্তানকে আর দেখা হবে না, ভাইকে আর দেখা হবে না। শেষ বিদায় দেওয়ার জন্য কবরের দিকে নিয়ে যায়, তার সাথে তার আত্মীয়তা চলে যায়। দ্বিতীয় নম্বর তার সম্পদ চলে যায়, দ্বিতীয় নম্বর তার সম্পদ চলে যায়। বিশ্বনবী বলেছেন তৃতীয় নম্বর তার শুধু তার আমল চলে যায়। এই তিনটা জিনিসের ভিতর থেকে দুইটা জিনিস পৃথিবীর জমিনে থেকে যায়, তিনটা জিনিসের ভিতর থেকে দুইটা জিনিস পৃথিবীতে থেকে যায়। এক নাম্বার তার পরিবার পরিজন কবর দিয়ে লাভ থেকে দিয়ে কবর থেকে উঠে আসে, তার সম্পদ কবর থেকে উঠে আসে। শুধুমাত্র একটা আমল, একটা জিনিস তার সাথে থেকে যায়, সেটা হচ্ছে তার আমল, তার দান, তার কর্মগুলো পৃথিবীর জমিনে কি করেছে এটা থেকে যায়। আল্লাহ রাসূল অন্যত্র তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব সম্পত্তি, তার সব কিছু সম্পর্ক বঞ্চিত হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বাঁচিয়ে রাখে, তিনটা জিনিস মানুষ মৃত্যুর পরে পেয়ে যায়। এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তিটি যদি কোনো দান করে, ওই দানের জন্য কবরে শুয়ে শুয়ে সে কবরের ভিতরে সওয়াব পায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার আওলাদে সালিহিন, তার যদি নেক সন্তান যদি থাকে তার জন্য দোয়া করলে কবরের ভিতরে পাবে। তৃতীয় নাম্বার হচ্ছে সে যদি কোনো জ্ঞানীবান ব্যক্তি হয়ে থাকে, মানুষকে যদি জ্ঞান দান করে থাকে, ওই জ্ঞান দান করার কারণে মানুষেরা কবরের ভিতরে জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে, এর একটি একটি করে সওয়াব কবরের ভিতরে পাবে। এই জন্যই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন মুমিন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ভালো কিছু অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় তোমরা খরচ না করবে। এই আয়াত নাযিল হলো, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বিশ্বনবীর কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন উত্তম সম্পদ যত
যতক্ষণ পর্যন্ত দান না করব ততক্ষণ আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার ভিতরে আমার সবচাইতে সুন্দর একটি বাগান, খেজুরের বাগান, কোটি কোটি টাকা এই বাগান থেকে আমার লাভ হয়, অনেকগুলো টাকা আমার লাভ হয়ে যায়, অনেক শত শত খেজুর এই গাছের ভিতর, বাগানের ভিতরে, খেজুরের বাগানের ভিতরে গাছ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমি আমার এই বাগানটা দান করে দিলাম, বিনিময়ে বলেন তো আমার আল্লাহ আমাকে এই বাগানের বিনিময়ে সন্তুষ্টি এবং আমার জন্য জান্নাত দিবে কিনা? আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা, তোমার এই বাগানটা তুমি যদি দান করে দাও, তুমি যদি দানও যদি করে দাও, কিন্তু তোমাকে পরামর্শ দেই, তোমার প্রতিবেশী যারা রয়েছে, তোমার ভাই বোনেদার যারা রয়েছে, তাদের কাছে তুমি এই সব কিছু দান করে দাও, বিনিময়ে আবার আল্লাহ তোমাকে জান্নাতে একটি ঘর, একটি বাগান তোমার জন্য দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি জীবনের সর্বশ্রেষ্ঠ বাগান, সেই বাগানটা যদি আল্লাহ রাস্তায় দান করতে পারে, আর আমরা একটু আল্লাহর ঘরের জন্য, মেরামতের জন্য আমাদের সকল সম্পত্তি নয়, কিছু কিছু করে আর্থিক আমরা কি সহযোগিতা করতে পারবো কিনা বলেন তো দেখি? পারবো তো ইনশাআল্লাহ? আমরা অবশ্যই সহযোগিতা করব। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বলতেন, তার বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, ও আসমা, দান করো, দান কখনো হিসাব করো না, দান করো, দান কখনো হিসাব করো না। তুমি যদি দান যদি হিসাব করো, আমার আল্লাহ ও তোমাকে হিসাব করে করে নেকি দিবে। তুমি যদি দান যদি হিসাব করো, 1 টাকা দিলাম, 2 টাকা দিলাম, 5 টাকা দিলাম, 500 টাকা দিলাম, যদি হিসাব করো, আবার আল্লাহ তোমাকে হিসাব করে করে নেকি দিবেন। আর যদি তুমি হিসাব ছাড়া যদি দান করো, তবুও তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া তোমাকে বরকত দান করবেন। আল্লাহ নবীর সাহাবী, সবচাইতে গরিব সাহাবী, সবচাইতে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরনে শুধু একটা মাত্র কাপড়, যার পরনে শুধু একটা মাত্র কাপড়, সতরটা ঢাকার জন্য একটা মাত্র কাপড় ছাড়া আর কিছুই নাই। আমার ভাইয়েরা, আজকে আমাদের সমাজের ভিতরে, আজকে আমাদের সমাজের ভিতরে খোঁজ নিয়ে দেখুন তো দেখি, কার বাড়িতে শুধুমাত্র একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই? এরকম লোক পাওয়া যাবে? এরকম লোক পাওয়া যাবে? আমাদের সমাজে এরকম লোক পাওয়া যাবে না। সারাটা বছর আমরা খাইতে পারবো, বের ভরা গোলা ভরা ধান আমাদের রয়েছে, তারপরেও আমাদের চিন্তা সারা বছর কেমনে চলবে, কিভাবে চলবো পরিবার পরিজন নিয়ে। সম্মানিত উপস্থিতি, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরনে শুধু একটা মাত্র কাপড়, এই বেলালকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, বেলাল, আল্লাহ রাস্তায় দান করো, দান করো তুমি আল্লাহ রাস্তায়, তুমি দান করো আল্লাহ রাস্তায়, তুমি দান করো আল্লাহ রাস্তায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দান কি করব? আমার তো পরনে একটা কাপড় ছাড়া কোনো কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি একটা খেজুর হলো মানুষদেরকে দান করো। একটা যদি খেজুর হয়, এই একটা খেজুরের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে দান করবেন। আমার ভাইরা, কিভাবে জান্নাত দান করবেন কষ্ট হচ্ছে জানি, তদুপরি হাদিসগুলো বলছি, বলার আর সময় কখনো পাবো কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, মানুষদের হিসাব যখন শুরু হয়ে যাবে, অনেক মানুষেরা দেখবে তাদের আমল আর আমল, তাদের সওয়াব আর সওয়াব, অসংখ্য সওয়াব। ওই ব্যক্তিটা চিন্তা করবে, এত আমল, এত সওয়াব আমি দুনিয়ার জমিনে করি নাই। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, পৃথিবীর জমিনে তো এমন আমল আমি করি নাই, আল্লাহ গো আজকে কেন আমাকে কেন এত আমল কেন দেখানো হলো? না জানি আমাকে লজ্জা দেওয়া হচ্ছে, না জানি আমাকে তিরস্কার করা হচ্ছে। আল্লাহ, আমার এত আমল কিভাবে হলো? আমি তো এই আমলগুলো আমি করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওই বান্দাকে আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দারে, পৃথিবীর জমিনে তুমি আমার হুকুম মানো নাই, আমার যে ইবাদতগুলো করার কথা, হজ করার কথা করো নাই, নামাজ পড়ার কথা করো নাই, যাকাত দেওয়ার কথা করো নাই, রমজান মাসের সিয়াম পালন করার কথা করো নাই, যেইগুলো আমার সাথে সম্পর্ক থাকার কথা ছিল, এইগুলো তুমি ইবাদত করো নাই। কিন্তু বান্দারা, তোমার জন্য আমি আল্লাহ একটা দান পৃথিবীর জমিনে
কিছু সম্পদ কিছু টাকা পয়সা তুমি দিয়েছিলে মাদ্রাসার জন্য মসজিদের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য তুমি দান করেছিলে আমি আল্লাহ ওই তোমার একটা দানকে আমি আল্লাহ লালন করতে 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 আজকে এতটুকু সওয়াব তোমার জন্য হয়েছে আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার দানকে আমার আল্লাহ কবুল করার কারণে তাকে বিনা হিসেবে জান্নাত আমার আল্লাহ দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ দানের গুরুত্ব আছে কিনা বলেন তো দানের গুরুত্ব আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পিতামাতা পৃথিবীর জমিনে যদি বেঁচে থাকে তাহলে তোমার জন্য একটা জান্নাত রাসূলের কাছে একজন লোক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই রাসূল বলছেন তোমার পিতামাতা বেঁচে আছে লোকটা বলছেন হ্যাঁ আছে রাসূল বলছেন তোমার পিতামাতার খেদমত করো যাও চলে যাও তোমার জিহাদের ময়দানে যেতে হবে না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিতামাতার গুরুত্ব বোঝাতে গিয়ে মানুষদেরকে তিনি বলছেন তোমাদের যাদের পিতামাতা বেঁচে আছে তাদের জন্য তো জিহাদ কিন্তু তোমাদের যাদের পিতামাতা বেঁচে নাই তারা তোমাদের কেমন অবস্থা হবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য দান করো দান করার কারণে তোমাদের পিতামাতার কবরে আযাবটাকে মুক্তি করে দেবে না আরে কত কষ্ট রয়েছে সন্তানকে কি এইভাবেই এই জন্যই কি লালন পালন করেছিলাম যে আমার জন্য একটি টাকা হলো মসজিদে একটি টাকা হলো আমার কবরের আযাবটাকে লাঘব করার জন্য বন্ধ করার জন্য আমার সন্তানেরা আমার সম্পদ থেকে দান করে এই জন্যই কি এত কষ্ট করেছি সম্মানিত উপস্থিতি একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজন পৃথিবীর জমিনে সব কিছুই চলে যায় অন্যের হাতে চলে যায় এজন্য আজকে আমরা যারা এসেছি ইচ্ছাকৃতভাবে কে কত টাকা আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদের জন্য একটু দান করবেন হাত তুলে